জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে। তৃতীয় স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। পঞ্চম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মকর রাশিতে রবি বুধ ও শুক্র শ্রবণা নক্ষত্র অবস্থান করবে এবং তুঙ্গস্থ মঙ্গল অবস্থান করবে উত্তর আষাঢ়া নক্ষত্রে। একাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। দ্বাদশ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মেষ, নক্ষত্র অশ্বিনী, তিথি শুক্লা অষ্টমী, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, উচ্চশিক্ষার সুযোগ থাকলেও শত্রুতার জন্য আটকে যাবে। প্রেম প্রণয় থেকে মানসিক কষ্টে ভুগবেন। কম্পিউটার শিক্ষার্থী বা কর্মীদের নতুন কর্মপ্রাপ্তির যোগ। হস্তশিল্পীদের নতুন কর্মসংস্থান হতে পারে। বৃষ রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতি ও দূরে বদলির সম্ভাবনা। উচ্চশিক্ষা ও গবেষণার দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। নতুন গাড়ি বা বাড়ি ক্রয়ের ব্যাংক ঋণ মঞ্জুর হতে পারে। কর্মে পদোন্নতি, আয় বৃদ্ধি ও দূরে বদলির যোগ। মিথুন রাশি, বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। দাম্পত্য জীবন বা প্রেমের ক্ষেত্রে মান অভিমান চলবে। কোনো প্রেমের প্রস্তাব পেতে পারেন। ভেঙে যাওয়া সম্পর্ক নতুন করে জুড়বে ও বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। কর্কট রাশি, কলাকুশলী অভিনেতাদের আয় বৃদ্ধি ও নতুন কর্মের সন্ধান পাবেন। অযাচিত প্রেমের প্রস্তাব পাবেন। সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা লাভ। ছলনাময়ী নারীর শত্রুতায় কর্মস্থলে সমস্যা বাড়বে। সিংহ রাশি, বিভিন্ন কারণে মানসিক সুস্থিরতা নষ্ট হতে পারে। ক্রোধী মনোভাবে চললে কর্মক্ষেত্রে মনোমালিন্য হবে। বিলাসিতায় অধিক ব্যয় ও ঋণ বাড়তে পারে। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি ও আয় বৃদ্ধির যোগাযোগ আসবে। কন্যা রাশি, ব্যবসায় উন্নতির যোগ থাকলেও অন্যমনস্কতায় হাতছাড়া হবে। নারী শত্রুতা থেকে বিপদ বাড়তে পারে। পরিবার পরিজনের সহায়তায় কর্মপ্রাপ্তি ও ভাগ্যোন্নতির যোগ। বৈদেশিক রপ্তানির ব্যবসায় আয় বৃদ্ধির সম্ভাবনা। তুলা রাশি, চাকরির ক্ষেত্রে পদোন্নতির প্রচেষ্টা সফল হবে।
ছলনাময়ী নারী বা পুরুষের প্রলোভনের ফাঁদে পা দেবেন না। সন্তানের কর্মদক্ষতা ও উন্নতিতে প্রশান্তি লাভ। সরকার তুল্য স্থায়ী কর্মপ্রাপ্তির যোগ। দাম্পত্য জীবন সুখের নয়। বৃশ্চিক রাশি, মানসিক দৃঢ়তা ও একাগ্রতায় কর্মোন্নতির যোগ। নতুন কর্মযোগ ও দূরে বদলিতে আয় বৃদ্ধির সম্ভাবনা। দীর্ঘদিনের বিয়ের প্রচেষ্টা কার্যকরী হবে। সৃজনশীল ব্যক্তিদের কর্মের স্বীকৃতি ও সম্মান বৃদ্ধির প্রবল যোগ। ধনুরাশি, কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজে অবহেলায় বিপদ বাড়তে পারে। কর্মস্থলে সহকর্মীর প্রেমের প্রস্তাবে সমস্যা বাড়বে। দাম্পত্য জীবনে বিচ্ছেদের ফলে মানসিক যন্ত্রণা। ব্যবসায় উদাসীনতায় সম্মানহানিকর পরিস্থিতি ঘটতে পারে। মকর রাশি, সৃজনশীল কাজে কর্মদক্ষতার স্বীকৃতি পাবেন। অসাবধানতায় মাথা ও মুখমণ্ডলে আঘাত লাগতে পারে। ব্যবসায় বুঝে লগ্নি করবেন, নচেত অর্থ ক্ষতির সম্ভাবনা। সৃজনশীল ব্যক্তিদের ভাগ্যোন্নতির প্রবল সম্ভাবনা। কুম্ভ রাশি, প্রবল ইচ্ছাশক্তি ও মনের জোরে কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির মোকাবিলা করবেন। কর্মে উন্নতির যোগ। ব্যবসায়ীদের আর্থিক উন্নতির যোগ। দীর্ঘদিনের চেষ্টায় বিয়ের পাকা সম্বন্ধ ঠিক হওয়ার আলোচনা হতে পারে। মীন রাশি, উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবল বাধার সম্মুখীন হবেন। ব্যবসায় কর্মচারীদের অসহযোগিতায় আর্থিক ক্ষতির যোগ। বিয়ের বিষয়ে তৃতীয় ব্যক্তির কলকাঠিতে সমস্যা সৃষ্টি হতে পারে। বন্ধু বেশি গোপন শত্রুতা থেকে সাবধান থাকুন। পৌরাণিক উপাখ্যান। দক্ষ রাজা প্রজাপতির কতগুলি কন্যা ছিল? এদের মধ্যে প্রধান কে ছিলেন? পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষ রাজার প্রজাপতি হিসেবে তার কন্যাদের সংখ্যা বিভিন্ন পুরাণে ভিন্ন ভিন্ন। তবে বিষ্ণু পুরাণ ও পদ্মপুরাণ অনুসারে তার মোট 24 থেকে 60 জন কন্যা ছিল, যাদের মধ্যে প্রধান ছিলেন সতী বা দেবী দুর্গা এবং অনেক কন্যা, যেমন শ্রদ্ধা, ভক্তি, ধৃতি, তুষ্টি, পুষ্টি, মেধা, ক্রিয়া, বুদ্ধি ইত্যাদি, যারা ধর্ম, কশ্যপ ঋষি এবং অন্যান্য ঋষিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিষ্ণু পুরাণ মতে দক্ষ ও তার পত্নী প্রসূতির 24 জন কন্যা জন্মগ্রহণ করেন, যাদের মধ্যে 13 জনকে ধর্মদেবকে দেওয়া হয়েছিল, যারা হল শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, পুষ্টি, মেধা, ক্রিয়া, বুদ্ধি, লজ্জা, ভপু, শান্তি, সিদ্ধি ও কীর্তি। লিঙ্গ পুরাণ ও পদ্মপুরাণ মতে দক্ষের মোট 60 জন কন্যা ছিল। দক্ষের সবচেয়ে বিখ্যাত কন্যা, যিনি শিবকে বিবাহ করেছিলেন এবং দেবী দুর্গার রূপ হিসেবে পূজিত হন। কশ্যপ মুনিকেও তার অনেক কন্যা, যেমন দিতি, অদিতি, কদ্রু, বিনোতা ইত্যাদি সম্প্রদান করা হয়েছিল, যারা বিভিন্ন দেবদেবী ও অন্যান্য প্রাণীদের জননী। সুতরাং দক্ষ রাজার কন্যার সংখ্যা নির্দিষ্ট নয়,
কিন্তু বিভিন্ন পুরাণে তাদের সংখ্যা 24 থেকে 60 পর্যন্ত এবং তাদের মধ্যে সতী, দুর্গা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের উল্লেখ পাওয়া যায়। হিন্দু পুরাণ অনুসারে প্রজাপতি দক্ষের 60 জন কন্যার মধ্যে 27 জন কন্যাকে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতীকে চন্দ্রদেব একত্রে বিবাহ করেন। চন্দ্রের পত্নীদেরকে একত্রে চন্দ্রের নক্ষত্র বলা হয়। জ্যোতিষশাস্ত্রে এর উল্লেখ রয়েছে। দক্ষ রাজার প্রধান কন্যা কে ছিলেন? হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে প্রজাপতি দক্ষের প্রধান বা সবচেয়ে উল্লেখযোগ্য কন্যা ছিলেন দেবী সতী, যিনি দাক্ষায়ণী নামেও পরিচিত। তিনি শিবের প্রথম স্ত্রী ছিলেন এবং দক্ষের অমতে শিবকে বিবাহ করেছিলেন। তিনি দক্ষ রাজার কনিষ্ঠ কন্যা হিসেবেও পরিচিত। সতীর পতি শিবকে রাজা দক্ষ অপমান করায় সতী দেহত্যাগ করেন। সংবাদ পেয়ে শিব ক্রুদ্ধ হয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন এবং দক্ষ রাজার যজ্ঞ পণ্ড করেন। আজকের প্রথম লটারি বিজেতা নূপুর চ্যাটার্জি। জন্ম তারিখ 17-10-1966। জন্ম সময় সকাল 11:10। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন ধনু, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতিকার জন্মছকে বেশ কিছু সমস্যা আছে। লগ্নের চতুর্থে শনি ও দশমে নিচস্থ শুক্র থাকায় চাকরি করার যোগ থাকলেও যোগ্যতা অনুযায়ী সম্মান থেকে বঞ্চিত হবেন। পঞ্চম একাদশে রাহু এবং রবি, বুধ ও কেতু গ্রহণ দোষ করায় অন্যের উপকার করলেও বদনামের ভাগীদার হবেন। সপ্তম ও দশমপতি বুধ একাদশে থাকায় স্বরোজগার বা ব্যবসা করলে প্রচুর উন্নতির যোগ। তবে বর্তমানে দ্বাদশপতি চন্দ্রের দশা চলায় মানসিক হতাশায় ভুগবেন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সুদীপ পাল। জন্ম তারিখ 5-11-1994। জন্ম সময় রাত 7:15। জন্মস্থান বারাসাত, উত্তর 24 পরগনা। জাতকের লগ্ন বৃষ, রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, গণ দেবারি। জাতকের জন্মছকে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। লগ্নের তৃতীয় স্থানে নিচস্থ মঙ্গল সমস্ত রকম যোগাযোগে বাধা দেবে। ষষ্ঠ স্থানে একাধিক গ্রহ রবি, বুধ, শুক্র, বৃহস্পতি, রাহু যুক্ত হয়ে গ্রহণ দোষ করায় সমস্ত রকম প্রতিযোগিতায় সহজে সাফল্য আসবে না এবং শত্রুতার জন্য কর্মস্থলে সমস্যার সম্মুখীন হবেন। দশমে শনি মূল ত্রিকোণে থাকায় টেকনিক্যাল শিক্ষা থাকলে ভালো চাকরি করার যোগ। বর্তমানে শুক্র ও রাহুর দশা চলায় হঠকারিতার মাধ্যমে বিয়ে হতে পারে, সাবধান।
আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।